পর্যন্ত যায়নি, যার উপর নির্ভর করে, যার উপর আশা করে আমরা বাংলাদেশকে পরিবর্তন দেখতে চাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিগত 17 বছরে স্বৈরাচার আন্দোলন এমন তিনি মানুষের জনগণের বিপক্ষে কথা বলে নেন। সেই নেতা হলো আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হককে চিনানোর জন্য আমার মতো হাজার লাখো মানুষের প্রয়োজন হবে না। আল্লামা মামুনুল হককে চিনানোর জন্য একজন মামুনুল হকই যথেষ্ট। আজকে মামুনুল হক 17 বছরের সেই ফ্যাসিস্ট সরকারকে যখন বিতাড়িত করে আমাদের সাথে আন্দোলন করেছেন, ক্ষমতা যাওয়ার সাথে সাথে তারা 70 মানুষের বিরুদ্ধে অবস্থান করে তাদের আসল চরিত্র তারা জাতির সামনে উপস্থাপন করেছে। স্পষ্ট বক্তব্য। আল্লামা মামুনুল হক বলেছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনের সময় জনগণের পাশে থাকবে এবং এটাও ওয়াদা করেছিলেন যদি নির্বাচনে আমরা পরাজিত হই, কিন্তু এই জনগণের উপর যদি আবারও কোনো ফ্যাসিস্ট, আবারও কোনো জালেম যদি আবির্ভূত হয়, বাংলাদেশের কারো যদি কণ্ঠ নিস্তব্ধ হয়ে থাকে, সারা পৃথিবীর কোনো মানুষ যদি হক পক্ষানিয়ত থেকে নিস্তব্ধ হয়, বাংলাদেশ খেলাফত মজলিস এবং আমিরা মজলিসের কণ্ঠ জারি থাকবে এবং বেঁচে উঠবে। আবার বেঁচে উঠেছে, স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আসি থাকবো। স্বৈরাচার বাংলাদেশে অবস্থান করতে দেব না, দেব না, দেব না। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের নাগরিক সমাবেশে নোয়াখালী জেলার অনেক শীর্ষ ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। বিশেষ করে দেশের নির্বাহী সদস্য হাফেজ মাওলানা সালাউদ্দিন সাহেব সহ আরো অনেক শীর্ষ ওলামায়ে কেরাম এখানে অংশগ্রহণ করেছেন। সময়ের স্বল্পতার কারণে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের নাগরিক সমাবেশের প্রধান অতিথি, উপমহাদেশের অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিসের ইসলামী খেলাফত প্রতিষ্ঠার